ইনস্ট্রাকশন পড়তে মন চাইলে এখান থেকে পড়তে পারেন, অথবা এই যে এখানে গাইডলাইন শেয়ার করা আছে এখান থেকে পড়তে পারেন। ঠিক আছে, যতই মিটিং হোক যত কিছু হোক, স্টার্ট করার আগে একবার অবশ্যই মাস্ট বি পড়ে নেবেন গাইডলাইনটা। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে এই গাইডলাইনটা যেখান থেকে সুবিধা সেখান থেকে পড়ে নেবেন। এখন এই কাজ শুরু করার আগে কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এখন আমি কি বাংলা গাইডলাইন দিয়ে দেখাবো না ইংলিশটা দিয়ে দেখাবো বলেন? মাইক অন করার পারমিশন আছে, মাইক অন করে বলেন যেভাবে সুবিধা হয়। মেজরিটি কোনটা চান? গাইডলাইনটা কি বাংলাটা পড়ে দেখাবো নাকি ইংলিশটা? কোনটা সুবিধা হয়? ওই যেহেতু বুঝাই দিবেন, ওই যে ইংলিশ থেকে পড়ে তো আপনি বাংলা বুঝাই দিলে ভালো হয় আর কি। না, অনেকে আছে ইংলিশে ভালো বুঝে সেই জন্য আমার আছে তো, এটাই বলতেছে। এখন ইংলিশ হলে ইংলিশের জন্য আমাদের বড় ভাই আসছে, উনি বুঝাই দেবে, সমস্যা নাই। বাংলা হলে উনি মোটামুটি বুঝাই দেবে। ঠিক আছে, আচ্ছা যে আমি মোটামুটি বেসিক যেই জিনিসগুলো আমাদের মূলত খেয়াল করা দরকার সেগুলো সবার আগে একটা একটা করে বলি। ঠিক আছে, টাস্ক ওভারভিউ। এখানে আমরা কি করব, টাস্ক ওভারভিউতে আমাদের দুটা রেসপন্স থাকবে। এই যে এখানে দুটা রেসপন্স আছে না, এরকম যেমন লিখি ঠিক আছে। তো বেসিক কাজগুলো মূলত আমাদের সামনে এরকম দুইটা রেসপন্স থাকবে, উপরে এরকম একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন, নিচে দুইটা রেসপন্স থাকবে, এ এবং বি, দুইটা মডেল থেকে। ঠিক এইভাবেই মনে করেন। ঠিক আছে, এরকম দুইটা রেসপন্স থাকবে। এই দুইটা রেসপন্সকে আমরা আগে কোশ্চেনটা পড়বো, তারপরে আমরা এই রেসপন্স গুলাকে পড়বো। ঠিক আছে, পড়ার পরে আমাদের মার্কিং করতে হবে যে কোন রেসপন্সটা কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতেছে, কোনটা কোনটার তুলনায় ভালো, কোনটার ভিতরে কি কি ডিটেলস অ্যাড করছে, কোনটা কি কি জিনিস বাদ দিছে। এই জিনিসগুলা গাইডলাইন অনুসারে দেখবো, এবং সর্বশেষে আমরা ওভারঅল একটা আউটপুট পাবো। সেই আউটপুটটা মার্কিং এর উপরে ভিত্তি করে আমি যে এই উপরে যে মার্কিং গুলা করছি সেটা সম্পর্কে শর্টকাট দুই একটা লাইন বলে দিতে হবে। সাপোজ আমি এখানে মার্ক করে গেলাম, এতে ছোট অ্যান্সার দিছে, সুন্দর, আমি যা চাইছি তা দিছে। বিতে মোটামুটি ভালো দিছে, বাট সাজাইছে অনেক সুন্দর, সাপোজ এরকম মনে আবার করতে হচ্ছে পারে। তোমার বিতে কিন্তু তারপরে বললাম বিতে কিন্তু তোমার আপডেট ইনফরমেশন দেয় নাই যে শেখ হাসিনা যে নেই দেশে, এটা কিন্তু বিতে দেয় নাই, কিন্তু এতে আবার এটা দিছে। এটা খেয়াল করে দেখো। এটাই মানে যেগুলো জাস্ট বোঝাচ্ছি, এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমাদের না ওয়েবসাইট এটা তো অন্যরকম তোমার থাকবে। হচ্ছে যখন এই যে যখন হচ্ছে এই 10টা প্যারামিটার আছে না, ওর মধ্যে তো এটাও উল্লেখ করতে হবে, কারণ আমার হলো সবচেয়ে আপডেট তথ্য দরকার। এখানে কিন্তু দেখছে যে না, কারেন্ট আমি প্রাইম মিনিস্টার হলো শেখ হাসিনা। আমি আমাদের তো আমি কারেন্ট। গাইডলাইনে যাই নাই এখনো, ও এই জন্য আচ্ছা, উল্লেখ করি গাইডলাইন নাই, দেখা আমি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলতেছি। আচ্ছা, তো এইটা বলতেছি। তো সাপোজ মনে করেন যে এটার ভিতরে মোটামুটি আমি যা চাইছি মেইন কথাটা দুই কথায় লিখে দিছে, ডান পাশেরটা মেইন কথাও লিখছে, আবার লিখতেও পারে নাও লিখতে পারে, কিন্তু সুন্দরভাবে সাজায় দিছে। সাপোজ গ্রামাটিক্যালি অনেক সুন্দর করে দিছে, আই প্লিজিং, বুঝতে সুবিধা, মাথায় রাখতে সুবিধা, কি ডিটেলস ধরে ধরে দিছে। বাম পাশেরটা দেয় না। সো এগুলো আমি মার্ক করতে করতে দিন শেষে দেখা গেল আমি এ এর জন্য মার্কিং পাইলাম হচ্ছে আমার 3, বি এর জন্য পাচ্ছি হচ্ছে 7, তাহলে উইনার কে 7, যেহেতু এটার মার্কিং ভালো। তো এটার জন্য 7 যেহেতু পাইছি, তার মানে উইনার কে বি। এখন এই বি এর যে 7 দিছি, এটা কি জন্য আমি মার্ক করছি বা এটার কি কি জিনিস আছে যেটার জন্য এটার অ্যান্সারটাকে আমি ভালো বলতে পারি, এই জিনিসগুলাকে আমাকে দুয়ের কথা লিখতে হবে। যেমন বি এর জন্য বলতে পারি কি, ডিটেইল, ওকে, স্টাইলাস প্যারাগ্রাফ, তারপরে কি পয়েন্টস, বুলেটিন, ব্লা ব্লা ব্লা, এন্ড ইট প্রোভাইডেড মি উইথ দ্য এক্সাক্ট ইনফরমেশন আই নিড। এরকম করে যেই অ্যান্সারটাকে আমি চুজ করব, সেটাকে কেন চুজ করছি তার জন্য দুই এক লাইন লিখে দিব। মোটামুটি এটা একটা ধারণা মনে করেন। ঠিক আছে, এইরকম। এবং এইটা দেওয়ার সময় আমি আবারও বলতেছি, আমাদের পার টাস্কে থাকবে 30 মিনিট। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আমাদের 30 মিনিট দিবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব প্রথমে যে কাজগুলা করব এক একটা দরকার হলে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগায় করতে, সর্বোচ্চ মনোযোগ দিয়ে কোয়ালিটি দিয়ে করবো। কারণ কি, এই আগের পুরাতন থিং, যদি আমরা একটা জিনিস কোয়ালিটি দিয়ে করি
কোয়ালিটি ফোকাস করে একটা কাজ করি, প্রথম কাজ হয়তো আমার দেখা গেল 5 ঘন্টাও লাগতে পারে, বাট আমি যখন 2-3টা কাজ করবো একাই আমার স্পিডও চলে আসবে, কোয়ান্টিটিও ঠিক হয়ে যাবে। কিন্তু প্রথমে কখনো স্পিডে তাড়াহুড়া করবো না, কোয়ান্টিটির পিছনে লাগবো না, বেশি কাজের পিছনে লাগবো না, দেখে শুনে তারপর কাজ করবো। কারণ এটা দেখতে সোজা হইলেও অলরেডি অনেকে ফেল করছে এবং আমাদের বলে দেওয়া হয়েছে এটা কিন্তু চান্স দুইবারই, আবারও বলতেছি, প্রথমবার একবার ফেল করলে আরেকটা চান্স, তারপরে ফেল করলে আর কোনো চান্স নেই, ঠিক আছে? এবং এই ওয়েবসাইটের ভিতরে যে টাস্ক আছে এটাতে পাস করলেই কিন্তু তারপরে আমাদের অ্যাক্সেস আসবে, নাইলে আসবে না, ঠিক আছে? মুনতাসির, তোমার ইয়া মনে হয় কেটে দিছো ভাই, আমি আবার কানেক্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করো। কে কই সবাই? মিটিং এ তো সবাই নাই। হ্যাঁ, তো এই যে আমি দেখাচ্ছি এইখানে মাউস থেকে হাত সরাই ফেলো, হ্যাঁ। নেটওয়ার্ক মেবি ওর এখানে একটু স্লো। তো এই যে আমাদের এখানে এক্সাম মডিউল আছে 5টা, এই 5টার ভিতরে আমরা যখন স্টার্ট এক্সামে ক্লিক করে এক্সাম দিব, এই এক্সামটা দিয়ে আমরা পাস করলে তারপরে আমরা নেক্সট স্টেপে যাইতে পারবো, নাইলে পারবো না। এটা এমন না যে একজন একটা আরেকজন চিট করবো বা ব্লা ব্লা, এটা একই রকম থাকতে পারে আবার ডিফারেন্টও থাকতে পারে, কিন্তু নিজেদের এক্সাম দিয়ে তারপরে পাস করা লাগে। আর এই টেস্টের জন্য কিন্তু কোনো টাকা দিবে না, এটা এখানে উল্লেখ করা আছে, এই যে উপরে সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, এটা পড়ে নিবেন। কিন্তু যেটা বলছিলাম, সবকিছু দেখে শুনে সর্বোচ্চ সময় নিয়ে কাজ করতে হবে। ডাউট থাকলে গ্রুপে জিজ্ঞেস করতে পারবে, যত ডাউট আছে। তারপরে গাইডলাইন আছে, ইংলিশে গাইডলাইন আছে, বাংলায় আছে, যেটা সুবিধা হয় সেইটা মিটিং এর পরে নিজে আবার পড়ে নিবে। মিটিং এর শেষে কোশ্চেন থাকলে এখানে বসে কোশ্চেন নেবেন, বাট ভুল করা যাবে না। আমরা চেষ্টা করবো একবারই পাস করার জন্য, একবার যদি লাকে না থাকে বাই চান্স, তাহলে আমরা সেকেন্ডটা দিব, ঠিক আছে? ওকে, তো এই যে প্রথম দেখেন যেটা বলছিলাম, এইখানে দেখেন শর্টকাট বলা আছে। এইখানে আমাদের কি করবে, একটা প্রম্পট থাকবে, 2টা মডেল থেকে 2টা রেসপন্স থাকবে। আমাদের কাজ কি, এই রেসপন্স গুলাকে এভালুয়েট করা এবং কি এগুলা কম্পেয়ার করা একটা আরেকটার সাথে। এবং এগুলাকে কম্পেয়ার করবো কিসে, 10টা ডাইমেনশনে কম্পেয়ার করবো, 10টা মানে আলাদা আলাদা সেকশনে ওদেরকে কম্পেয়ার করব, ঠিক আছে? এই 10টা সেকশন এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা সেকশন, 10টা সেকশনের ভিতরে প্রত্যেকটার জন্য আমাদের নাম্বারিং সিস্টেম থাকবে 1 থেকে 5 পর্যন্ত। 1 হচ্ছে ভেরি পোর, 5 হচ্ছে এক্সিলেন্ট, ঠিক আছে? আমরা ধাপে ধাপে এগুলারে করবো। এখানে এই যে দেওয়া আছে, যেমন 10টা দরকারি জিনিস কি কি আছে, ইম্পর্টেন্ট একটা দেওয়া আছে কি, অলওয়েজ স্কোর ইচ ক্রাইটেরিয়া ইন আইসোলেশন। ফর এক্সাম্পল, a response may score low on insightfulness but still score high on instruction following it if it follows the instruction precisely। তো বললো যে আমাদের প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে মাথায় রেখে ঠিকঠাক ভাবে স্কোর করতে হবে। আরেকটা জিনিস কি বলছে, হয়তোবা একটা রেসপন্সের ভিতরে ডিটেলস কম থাকতে পারে, ইনসাইট কম থাকতে পারে, বাট ওটার ইনস্ট্রাকশন সুন্দর হইতে পারে। আমরা এগুলো যাতে মাথায় রাখি, ঠিক আছে? তো বেসিক কথায় আমরা নর্মালি মাথায় রাখবো, প্রত্যেকটা ক্রাইটেরিয়া দেখে দেখে যেটা যেই মার্ক পাওয়ার যোগ্য সেটা দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ, ঠিক আছে? কাজ করি, তারপর আমরা দেখাই দিব কিভাবে শর্টকাট ইউজ করতে হয়, কিভাবে এআই সাহায্য নিতে হয়, সেটার জন্য আমরা ওকে। তারপর ইনস্ট্রাকশন শুনুন, assess whether the model has responded to all explicit instruction in the prompt. Only evaluate what is directly asked. Implicit intent is scored separately. Explicit যা যা আস্ক করবে তাকে আমরা ডাইরেক্ট এভালুয়েট করব, ডাইরেক্ট যা আস্ক করবে তাকে আমরা মডেল অনুসারে মার্কিং করব, আর যেটা ইমপ্লিসিট থাকবে সেটা আলাদা মার্ক করতে হবে বা স্কোর করার জায়গা থাকবে, ঠিক আছে? ইনস্ট্রাকশন যেটা ফলো করে অ্যান্সার দিলে সেটা। এখন ইনস্ট্রাকশন অনুযায়ী যদি মনে করেন আমি আজ করলাম, এখন এই যে একটু আগে যেমন বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট কে, ঠিক আছে না, ওই ইনস্ট্রাকশনই বুঝবো না, বললো যে বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে তো হইলো না। জিনিসটা হচ্ছে এরকম, ইনস্ট্রাকশনটা ঠিকঠাক শুনে বুঝতে পারতেছে কিনা, তারপরে ফ্যাকচুয়ালি সঠিক আছে কিনা। এই যেমন এটার ভিতরে কাহিনী কি করলো, হ্যাঁ, এমন মোহাম্মদ শাহাবুদ্দিনের কথা বলছে, যেমন উনি বাংলাদেশে আছে কিনা নাই, তারপরে যে কারেন্টলি শেখ হাসিনা কথা বলতেছে, হ্যাঁ উনি বাংলাদেশ লিড করতেছে, আসলে তো উনি নাই। এই জিনিসগুলা যখন অ্যান্সারের ভিতরে আসবে আমরা এটাকে দেখবো আসলে ফ্যাকচুয়ালি কারেক্ট আছে কিনা বা রিলায়েবল আছে কিনা। মন গড়া কিছু বললে অথবা ভুল কোনো তথ্য দিলে এটাকে আমরা নিতে পারবো না। এমন কিছু যদি বলে যেটা কনফিউশন ক্রিয়েট করবে, এমন অ্যান্সার গ্রহণযোগ্য না। যা অ্যান্সার আসবে এআই সঠিক উত্তরটা দিতে হবে, যদি ভুল উত্তর দেয় সেই অনুযায়ী আমরা মার্ক করবো, ঠিক আছে? তারপরে হচ্ছে হার্মফুলনেস, যেমন যদি আনসেফ কোন উত্তর দেয় যেটা সেফ না অথবা বায়াসড,
বুঝলো না? যেমন মনে করেন আমি কোশ্চেন করলাম এআইকে যে বাংলাদেশের এখন শক্তিশালী দলকে, সে আওয়ামী লীগ নিয়ে বা বিএনপি নিয়ে একটা নিজের মন গড়া বা নিজের একটা বায়াস অ্যান্সার দিয়ে দিল, এমন হবে না, ঠিক আছে? বা প্রেজুডিস কিছু, অথবা বাংলাদেশে নিয়ে গালাগালি কিছু নিয়ে কিছু বললো, বা বাংলাদেশের সম্পর্কে উল্টাপাল্টা কিছু বললো, বা বিপজ্জনক কিছু ইনফরমেশন দিয়ে দিল, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে কি কনসাইস এন্ড রিলেভেন্স, অ্যান্সারটা কি কতটুকু ছোট বা বড় দিছে এবং কতটুকু সঙ্গতিপূর্ণ, কতটুকু মিল আছে। হ্যাঁ, আমরা যে কোশ্চেনটা করছি তার অ্যান্সারের সাথে এটা কতটুকু কি পয়েন্টস বা মেইন যে কথাগুলো আছে কতটুকু মিল রাখছে, কতটুকু সঙ্গতিপূর্ণ রাখছে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেমন এই যে আননেসেসারি প্রিমিয়ামস অর কনক্লুশন রিক্যাপস, তারপরে ওভার এক্সপ্লেইনিং, ইররিলেভেন্ট অর আনওয়ান্টেড কন্টেন্ট। তো মানে যেই জিনিস দরকার নাই সেটা দিছে, তারপরে বেশি এক্সপ্লেন করছে, যেটা দরকার নাই সেটা দিয়ে রাখছে, এইসব জিনিস যদি থাকে সেই হিসাবে আমাদের মার্ক করতে হবে। তারপর হচ্ছে কন্টেন্ট কমপ্লিটনেস, ঠিক আছে? তো এইটা আর কি, যে আমরা যে কোশ্চেনটা আজ করছি সেটার ইনফরমেশন সে কতটুকু দিতে পারছে বা আদৌ সম্পূর্ণ দিতে পারছে কিনা, অথবা কে কার তুলনায় ভালো দিছে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আমরা যে কোশ্চেনটা করছি, যেমন বললো যে বাংলাদেশের রাজধানী কি, আমি জিজ্ঞেস করলাম, একটা এআই বললো বাংলাদেশের রাজধানী ঢাকা, আরেকজন বললো শুধু ঢাকা, দুইটা অ্যান্সারই সঠিক। এখন যে বললো বাংলাদেশের রাজধানী ঢাকা সেটা মোটামুটি কমপ্লিট হয়েছে, সুন্দর হয়েছে এবং ইনফরমেটিভ আছে, নাকি যে শুধু বললো ঢাকা সেটা ইনফরমেটিভ? অবশ্যই প্রথমটা, যে বললো বাংলাদেশের রাজধানী ঢাকা, তাই না? তো এইভাবে কন্টেন্টটা কমপ্লিট করছে কিনা এই জিনিসগুলো আমরা দেখতে হবে। তারপরে যে ইনসাইটফুলনেস, ঠিক আছে? সো ইনসাইটফুলনেস মানে কি ডেপথ কিছু ইনফরমেশন দেওয়া, যেমন ওই যে জিজ্ঞেস করলাম বাংলাদেশের রাজধানী কি, সে বললো বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা একটি ঘনবসতিপূর্ণ জায়গা, অথবা পুরাতন কিছু ঐতিহ্য ঢাকায় আছে, আপনি কি ঢাকায় ঘুরতে যেতে চান, বা ঢাকায় দেখার এমন এমন জিনিস আছে, সুন্দর করে অ্যান্সারে দিল, সাথে কিছু ইনসাইট দিয়ে দিল। আরেকজন জাস্ট শর্টকাট অ্যান্সার দিয়ে দিল বাংলাদেশের রাজধানী ঢাকা অথবা ঢাকা, শেষ। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, কতটুকু ইনসাইট দিতেছে বা কতটুকু ইনফরমেশন অ্যাড করতেছে, ঠিক আছে? তারপরে মানে এটা থেকে কি আরো কনভারসেশন এঙ্গেজ করা যায় কিনা, এরকম কোনো তথ্য দিচ্ছে কিনা, বা আমি যা চাচ্ছি আমাকে নতুন, আমি জানি না এমন কিছু দিতেছে কিনা এর সাথে, ইনফরমেশনের সাথে, যেটা আমার কাজে লাগতে পারে, এই জিনিসগুলো দেখতে হবে। তারপর হচ্ছে রাইটিং স্টাইল এন্ড টোন। এখন আমি কোশ্চেন করলাম নর্মাল ফ্রেন্ডলি ওয়েতে, আমাকে অ্যান্সার দিল প্রফেশনাল ম্যানারে বা রোবটের মতো, ঠিক আছে? এই জিনিসগুলো হবে না। যেমন আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে হাউ আর ইউ, বা আপনি কেমন আছেন, আপনি বললেন আমি ভালো আছি, ফ্রেন্ডলি ম্যানারে। এখন আমি আপনাকে মনে করেন এআই কে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, এআই বললো পজিটিভ, মানে ভালো আছে, মেশিনের মতো একটা অ্যান্সার দিয়ে দিল, ঠিক আছে? এরকম জিনিসগুলো যদি হয় আমরা এটাকে মার্কিং করব যে রাইটিং স্টাইলটা কতটুকু হিউম্যানলি আছে বা টোনটা কেমন আছে, আমি যে ফ্রেন্ডলি বিহেভিয়ারের কথা বলতেছি, ফ্রেন্ডলি ভাবে কথা বলতেছে, নাকি অফিসিয়াল ম্যানারে আমার সাথে কথা বলতেছে, কনভারসেশনটা কোন ম্যানারে করতেছে সেইটা। বা দেখা গেল আমি ওর সাথে, অনেকে আছে না যেমন গ্রক দিয়ে মাঝখানে ট্রেন্ডি হয়েছিল, অনেকে গালাগালি করতেছিল, গ্রক তাদেরকে গালাগালিতে উত্তর দিতেছিল, ঠিক আছে? এই জিনিসগুলা যে টোনটা বা রাইটিং স্টাইলটা কন্টাক্ট বুঝে সেই অনুসারে উত্তর দিতেছে কিনা এবং টোনটা ঠিক রাখতেছে কিনা, এই জিনিসটা এগুলা খেয়াল করতে হবে, ঠিক আছে? এইগুলাই শর্টকাট এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ফরম্যাটিং, ওই যে যে জিনিসটা এখানে বললাম, যে এটা দিচ্ছে প্যারাগ্রাফ আকারে, আবার এই সেকেন্ডে যেটা আছে ও সুন্দর করে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দিছে। প্রথম ইনফরমেশনটাকে একটা প্যাসেজে রাখছে, পরে কি ডিটেলস গুলা বুলেটিন দিয়ে দিছে, তারপরে নোট দিয়ে আরেকটা প্যাসেজ দিছে। তো এই ফরম্যাট গুলা যেগুলো আছে, কে কত সুন্দর করে ডাটাটা উপস্থাপন করছে, স্ট্রাকচার করছে, দেখতে সুন্দর করছে এবং বুঝতে সুবিধা করছে, এই জিনিসগুলা এগুলাকেও আমাদের মাথায় রাখতে হবে এবং খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে, সরি একটু সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, তারপর হচ্ছে ইমপ্লিসিট ইন্টেন্ট। ওকে,
সো ইমপ্লিসিট ইন্টেন্ট মানে কি, আমি যেই জিনিসটা চাইছি সেইটা কি সঠিক উত্তর দিছে কিনা বা এক্সাক্ট ওইটা দিছে কিনা, কিছুটা এরকম, তাই না, কনটেক্সটের সাথে মিলে। এই যে determine whether the model has identified and responded to unstated but implied user needs. This may be drawn from tone, persona, contextual clues, and blah blah blah. ঠিক আছে? Consider whether the model has misinterpreted anything that seems clear to the persona or prompt itself. Okay. Leading to an unhelpful, incomplete, or incorrect response. মানে কি হচ্ছে, আমি যে কথাটা মিনিং করছি আমার সঠিক, যেটা আমি চাচ্ছি সেই জিনিসটাই আমাকে অ্যান্সার দিতেছে কিনা সঠিকভাবে, নাকি অন্য কোনো কনটেক্সটে বা ভুল কোনো কিছু দিচ্ছে যেটা আমার কাজে লাগবে না, বা ইনকমপ্লিট কিছু দিচ্ছে বা ভুল কোনো অ্যান্সার দিচ্ছে, এমন কিছু। ইমপ্লিসিট, ঠিক আছে? ইমপ্লিসিটের জন্য বাংলা এখানে সুন্দর আরেকটা আছে, এই যে, ঠিক আছে, এইখান থেকে আপনারা একটু পড়ে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে সুন্দর করে। এই যে মডেলটি ব্যবহারকারী বলা হয়নি কিন্তু উজ্জ্ব থাকা চাহিদাগুলো শনাক্ত করে প্রতিক্রিয়া দিচ্ছে কিনা, মানে যেটা বলে নাই সেমন কিছু দিচ্ছে কিনা, বা যেটা বলছে সেটা বাদ দিয়ে যাচ্ছে কিনা, বা ভুল কিছু বলতেছে কিনা, এইসব জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তারপর 10 নম্বরে আসবে হচ্ছে ওভারঅল কোয়ালিটি। প্রোভাইডেড সামারি জাজমেন্ট বেসড অন হাউ ওয়েল দ্য রেসপন্স মিটস দ্য ইউজার্স এক্সপ্লিসিট এন্ড ইমপ্লিসিট নিডস ওভারঅল। ঠিক আছে, ওভারঅল আমরা দুইটা রেসপন্স থেকেই দেখবো মার্কিং এর পরে কোনটা ভালো আছে, এবং সেই অনুযায়ী মার্কিং দিলে আমাদের ফাইনাল একটা মার্কিং আসবে। সেটার উপরে আমরা বলে দিব যে আমি এ কে কেন কম মার্ক দিছি বা বি কে কেন বেশি মার্ক দিছি, অথবা এর রেসপন্সটা কেন আমার কাছে ওভারঅল ভালো মনে হয়েছে, এটার ভিতরে কি কি আছে, অথবা বি রেসপন্সটা কেন আমার কাছে খারাপ মনে হয়েছে, এর ভিতরে কি কি বাদ গেছে। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা শর্টকাট একটা সামারিতে লিখে দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা হলো এইটা ওভারঅল কোয়ালিটি। তো মেইন আমাদের হচ্ছে এই 10টা জিনিসই। তারপর এইগুলো আমাদের হেল্প করার জন্য কি কি জিনিস আমরা মাথায় রাখতে পারি, কি কি জিনিস আমরা ব্যবহার করতে পারি, কিভাবে নাম্বারিং করতে পারি, এই জিনিসগুলো এখানে শর্টকাট নিচে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আমাদের স্কোর করার সময় কিভাবে স্কোর করলে আমাদের সুবিধা হবে এগুলো একটু দেওয়া আছে। এগুলো যদি অনেক বড় এখন, ওকে। সো এই মোটামুটি আমি যে জিনিসগুলা বললাম উপরে এইগুলাই বলতে হবে, বাকি যেগুলো আছে ডিটেলসে এগুলাই দেওয়া আছে কিভাবে করলে আমাদের সুবিধা হবে। এখন ভাইয়া এগুলো বলে দিব নাকি নিচের যেটা আছে, কারণ মেইন কথা এই উপরে 10টাই, বাকি ওগুলো হচ্ছে উদাহরণ দেওয়া এইখানে। কথা শোনা যাচ্ছে? হ্যালো, এখন আপনাদের কি এখানে আরো ডিটেলসে বলতে হবে? তাহলে মিটিং অনেক বড় হয়ে যাবে। আপনাদের মোটামুটি বুঝতে পারছেন তো আমি কোন মেইন জিনিসগুলো আপনাদের বুঝাইতে চাইছি? বুঝতে পারছেন? এখন এতটুকু যে বলছি এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আমি জানি নিচের গুলা বলতে হবে, বুঝাইতে হবে, বাট আমি জিজ্ঞেস করার কারণ হচ্ছে অনেকে আছে এতটুকু দেখলে মোটামুটি বুঝতে পারবে, তারপর নিচের যে স্কোরিংটা আছে এটা শর্টকাট আমি একটু করে বলে দিব, আর বাকি যারা আছে অনেককেই মোটামুটি পুরাটা বুঝাইতে হবে, এই জন্য আমি জিজ্ঞেস করে নিতেছি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এতটুকুতে? রেকর্ডিংটা তো আপাতত নাই, মিস হয়ে গেছে। ওকে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই? ক্লিয়ার? হ্যাঁ ভাই, ভাই এর সাথে ওই যে কোনো একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝে দিতেন ওই একটা ইয়া করে। এক্সাম্পল আমরা তো দিব, এই যে এটা দিলাম না এরকম, তারপর আমি যাব আবার টাস্কে যাব, আমরা টাস্ক দেখবো এখানে বসে। আমি জিজ্ঞেস করতেছি এই যে শর্টকাট যে জিনিসগুলা বলছি এই জিনিসগুলা তো বুঝতে পারছেন, একটা আইডিয়া হয়েছে আমাদের কি কি মার্ক করতে হবে বা কোন জিনিসগুলা মাথায় রাখতে হবে। এটার ভিতরে তো কনফিউজ হওয়ার মতো আর কিছু নাই, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা জিজ্ঞেস করলাম যে এই জিনিসগুলোর ভিতরে আর কোনো কনফিউশন আছে কিনা, এগুলো আপনারা নিজেরাই ভালো বুঝতে পারবে। তারপরও আমাকে বলছে যেহেতু দায়িত্ব দিচ্ছি আমি এটা দেখাই ইচ্ছা, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। ওকে, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ডিস্টিংশন বিটুইন ডাইমেনশনস। ঠিক আছে, ডাইমেনশনের ভিতরে কি কি জিনিসগুলো আমাদের
দেখতে হবে বা আমাদের হেল্প হবে এই জিনিসগুলো এখানে বলা আছে। হ্যাঁ? আচ্ছা, তারপরে আমাদের এখানে দেখেন একটা এক্সাম্পল প্রম্পট দেওয়া আছে এই যে, এবং তারপরে আমাদের এইখানে কিছু স্টেপ দেখানো আছে আমরা কিভাবে এগুলাকে মার্ক করতে পারি বা কি কি জিনিসগুলো এখানে মাথায় রাখতে পারি। এক্সাম্পল প্রম্পটের ভিতরে কি দিছে, আই এম এ টিচার, it's 7:30 a.m. and I'm in rush. Please provide 5 ways to get white wine out of clothing as a number list. তো এখানে কি বললো, আমি একজন শিক্ষক এবং সকাল 7:30 বাজে এবং আমি একটু তাড়াহুড়ায় আছি বা জলদিতে আছি বা রাশে আছি, ঠিক আছে। তো একে বললো আমাকে 5টা মেথড বা ওয়ে বলো যার মাধ্যমে আমি ঘরের থেকেই বা আমার ঘরের বিদ্যমান থাকা জিনিস থেকে 5টা ওয়েতে ব্যবহার করে যেটার মাধ্যমে আমি হোয়াইট ওয়াইন তৈরি করতে পারি, ঠিক আছে। এটা একটা কোশ্চেন করলো এআই কে। এখন মনে করেন দুইটা এআই দুই ধরনের রেসপন্স দিচ্ছে, ঠিক আছে। এখন এটা থেকে আমাদের কি কি দেখতে হবে রেসপন্স থেকে, দেখেন যে ডাইমেনশন এন্ড হাউ ইট অ্যাপ্লাইজ, ঠিক আছে। ডাইমেনশন গুলো কি কি, ইনস্ট্রাকশন ফলোইং, ডিড দ্য রেসপন্স গিভ 5 মেথডস ইন নাম্বার লিস্ট, ইফ ইয়েস দ্য ইনস্ট্রাকশন ওয়াজ ফলোড। কি বললো, ইনস্ট্রাকশন এখানে বলছে কি 5টা ওয়ে বলতে, তাই তো 5টা ওয়ের জন্য আস্ক করছে, ওকে ইনস্ট্রাকশনটা বলছে ইনস্ট্রাক্ট করতে। তো সেইভাবে ইনস্ট্রাকশনে কি হবে, যদি 5টা মেথড রেসপন্সে আসে তার মানে কি ও ইনস্ট্রাকশনটা ঠিকঠাক ভাবে ফলো করছে, আর যদি না দেয় তাহলে নো। অনলি কনসিডার ওয়েদার দ্য বেস ইনস্ট্রাকশন হ্যাভ বিন ফলোড এন্ড দেয়ার আর রেসপন্স টু অল রিকোয়েস্ট, নট ওয়েদার দ্য রেসপন্স অর দ্য সাবস্টেন্স অফ দ্য আউটপুট আর গুড। ওকে, সো ইনস্ট্রাকশন, যখন আমরা ইনস্ট্রাকশন চিন্তা ভাবনা করব তখন আমরা শুধু দেখবো যে কোশ্চেনটা করছে তার ইনস্ট্রাকশনটা ফলো করছে কিনা। তখন অন্যান্য অ্যান্সার কি সঠিক দিছে না ভুল দিছে বা অ্যান্সারটা কি ভালো নাকি খারাপ সেটা আমরা দেখতে হবে না। আমরা যখন ইনস্ট্রাকশনের কথা খেয়াল করবো তখন দেখবো যে ইনস্ট্রাকশনের কথা বলছে সেটা ঠিকঠাক ফলো করছে কিনা। যেমন এখানে বলছে 5টা লিস্ট দিতে, তাই না, 5টা মেথড দিতে। সো যদি অ্যান্সারের ভিতরে 5টা মেথড থাকে লিস্ট আকারে বা 5টা মেথডের কথা উল্লেখ থাকে তাহলে আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করছে, ঠিক আছে। তারপরে আসবে হচ্ছে কনসাইজ এন্ড রিলেভেন্সি। তো এইখানে টপিকটা কি বললো, যে কিভাবে ঘরে থাকা জিনিসপত্র থেকে কিভাবে হোয়াইট ওয়াইন তৈরি করতে পারে বা সাদা মদ তৈরি করতে পারে এমন 5টা পদ্ধতি বলতে, তাই না। তো এখন এটাতে দেখতে হবে যে অ্যান্সারটা দিছে কনসাইজ এন্ড রিলেভেন্সিতে দেখতে হবে যে অ্যান্সারটা এআই দিছে সেটা কি কনসাইজ কতটুকু ছোট বা বড়, অথবা কতটুকু সঙ্গতিপূর্ণ, ঠিক আছে, বা কতটুকু মানে প্রশ্নের উত্তরের সাথে মানে বাস্তব ইয়ার সাথে আমরা যা চাচ্ছি বা আমাদের কাছে যা আছে বাস্তবতার সঙ্গে মিল যাচ্ছে, ঠিক আছে। যেমন এই যে এখানে আদার টিপস অন টপিক এন্ড সাসিংট তত্ত্বকে আমি জানি না, আমি এর জন্য বাংলা দেখে আসতেছি, সরি তবে। ওকে, সো টিপস গুলো কি বিষয়ভিত্তিক এবং সংক্ষিপ্ত, ঠিক আছে। আচ্ছা, সাসিংট তত্ত্ব সংক্ষিপ্ত, সাসিংট। ওকে, নো লং ইন্ট্রোস, ইররিলেভেন্ট ইনফো অর ট্যানজেন্টস, মানে ইররিলেভেন্ট কিছু দেওয়া নাই, বড় কিছু দেওয়া নাই, আজাইরা কিছু দেওয়া নাই, শর্টকাট কথায়, ঠিক আছে। এই যে অপ্রাসঙ্গিক বা ভুল কিছু দেওয়া নাই, ঠিক আছে। তারপরে যা দেওয়া আছে, ফর রিলেভেন্স কনসিডার ওয়েদার দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইজ রিলেটেড টু দ্য টপিক অর দ্য রিকোয়েস্ট। আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা এখানে যেহেতু ওয়াইন নিয়ে কোশ্চেন করছে, ওয়াইনের সাথে সম্পৃক্ত কিনা বা ওয়াইন তৈরি করার সাথে সম্পৃক্ত কিনা বা কতটুকু ইনফরমেশন দেওয়া আছে এবং ঘরে তৈরি জিনিস দিয়ে এই জিনিসটা বা পদ্ধতিটা ব্যবহার করার কথা বলা আছে কিনা, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, মানে কতটুকু রিলেভেন্ট আছে এইটা। তারপরে ইনসাইটফুলনেস, ওকে, ডাজ ইট নোট দ্যাট দ্য পারসন ইজ ইন রাশ এন্ড সাজেস্ট ফাস্ট রিয়েলিস্টিক মেথড। তো ইনসাইটফুলনেস এর ভিতরে এটা দেখতে হবে যে পারসনটা এখন যে কোশ্চেন করছে সে কত তাড়াতাড়ি বা কেমন ভাবে অ্যান্সার চাচ্ছে এবং কোন কোন জিনিস থেকে চাচ্ছে, কোন মেথডে চাচ্ছে, এই জিনিসগুলা এআই বুঝতে পারছে কিনা এবং সেইভাবে অ্যান্সার করতেছে কিনা সেটাকে নাম্বারিং করব যখন বা যখন বিবেচনা করব সেটা হচ্ছে কি
ইনসাইটফুলনেস, ঠিক আছে? যেমন ইউ শুড কনসিডার ওয়েদার দ্য রেসপন্স প্রোভাইডেড এনাফ ডেপথ, যথেষ্ট পরিমাণ তথ্য দিছে কিনা বা জিনিস দিছে কিনা। If the model notices the part of the prompt about the person being in rush, it will provide methods to get white wine out of clothing that are fast. So কি বললো, যদি ইনসাইটটা ঠিকঠাক থাকে এবং এআই যদি এটাকে ঠিকঠাক ভাবে ডিটেক্ট করতে পারে, তাহলে যেহেতু সে বলছে যে আমি এখন একটু জলদি তাড়াহুড়াতে আছি বা রাশে আছি, এআই ওইসব মেথডই প্রোভাইড করবে যেসব মেথড ব্যবহার করলে খুব জলদি বা খুব কম সময়ে তার নির্দিষ্ট জিনিসটা হাতে পেতে পারে। যেমন কি এখানে জিজ্ঞেস করছে খুব কম সময়ের ভিতরে কিভাবে মানে ওয়াইন তৈরি করা যায় এবং এর 5টা মেথড। তো এআই যদি বুঝতে পারে তাহলে এআই কি করবে, শর্টকাট কিছু মেথড বলবে যেগুলোর মাধ্যমে খুব তাড়াতাড়ি ঘরে থাকা জিনিস দিয়ে সে কি করতে পারে, ওয়াইনটা তৈরি করে নিতে পারে। আর যদি এআই বুঝতে না পারে, এআই কি করবে, নর্মালি একটা প্রসেস বলে দিবে যেটা বড়ও হতে পারে ছোটও হতে পারে। এখন বড় প্রসেস যদি হয় তাহলে তো এটা কোনো কাজই আসলো না, তাই না? কারণ সে উল্লেখ করিয়ে দিছে যে আই এম ইন রাশ, আমি একটু জলদিতে আছি বা তাড়াহুড়ায় আছি। এখন এআই যদি ওকে লং প্রসেস বলে দেয়, যেমন বিয়ার প্রসেসিং এর ইয়েটা, প্রথমে মনে করেন রাস পারলো, তারপরে জুস নিল, তারপর পচাইলো, তারপরে এটা প্রসেস করলো, পরে ফ্যাক্টরিতে নিল, পরে ওইখানে আবার কেমিক্যাল মিক্স করে তারপরে যা ইচ্ছা করলো, অথবা কিছুদিন রেখে দিল, তারপরে খাইলো। এই জিনিসটা একটা লম্বা প্রসেস। এখন ও যদি বুঝতে না পারে, ও এরকম কিছু বলে দিতে পারে, ঠিক আছে? আর যদি শর্টকাট বুঝে তাহলে কি করতে পারে, হয়তোবা বলতে পারে যে ঘরে থাকা সোডা টোটা এগুলারে মিক্স করে একটা ককটেল আমি তো বানাই খেয়ে ফেললো, মনে করেন সাপোজ জাস্ট। তো এই জিনিসগুলা খেয়াল করা যে এআই যে ইন্টেনশনটা আছে কতটুকু বুঝতে পারছে এবং সেই অনুসারে কেমন রেসপন্স করছে, এটা ইনসাইটফুলনেস, ঠিক আছে? তারপরে ইমপ্লিসিট ইন্টেন্ট, does it infer that the teacher is likely at home and needs fast solution with the common items like salt, club soda and blah blah blah. So implicit মানে ওই যে কোশ্চেন করছে, ঠিক আছে, যে নিজে থেকে কোশ্চেন করছে তার এখন হাতের কাছে কি কি আছে সেটা দিয়ে কত জলদি বা কতটুকু সহজে এই জিনিসগুলা বানাইতে পারবে এমন কিছু। ইউ আর analyzing whether the model has understood any underlying context in the prompt. বাংলায় যাই, সুবিধা হবে। ওকে, তো এইটি কি অনুমান করে যে শিক্ষক সম্ভবত বাড়িতে আছেন এবং সাধারণ জিনিস যেমন লবণ, ক্লাব সোডা দিয়ে দ্রুত সমাধানের প্রয়োজন। আপনি বিশ্লেষণ করছেন যে মডেলটি প্রম্পটে কোনো অন্তর্নিহিত প্রসঙ্গ বুঝতে পারছে কিনা। অর্থাৎ এই উদাহরণে একটি ব্যক্তির শিক্ষক হওয়ার বিষয়টি লক্ষ্য করতে পারে এবং অনুমান করতে পারে সেই প্রস্তুতি কর্ম করতে পারে, স্কুল ইউনিফর্ম এবং যে তার প্রক্রিয়া সাজাতে পারে। ওকে, এটি বুঝতে পারে তারা অনুমান মানে স্কুল এবং বাড়িতে আছে সেই অনুমান থেকে। ওকে, সো এটা আরেকটা জিনিস বললো ইমপ্লিসিট ইন্টেন্ট মানে কি, যেহেতু শিক্ষক আছে, শিক্ষকের কিছু ড্রেস করে আছে বা ওই অনুযায়ী আছে, তো ও শর্টকাট ভাবে মনে করেন যে নিজেকে তাড়াহুড়ার মাধ্যমে সহজেই কিভাবে কাজটা শেষ করে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে হাতের কাছে থাকা জিনিস নিয়ে, ঠিক আছে? এই জিনিসগুলা কতটুকু মনে করেন নিজের থেকে কতটুকু তাড়াতাড়ি করতে পারে বা নিজের মাধ্যমে কিভাবে সলিউশনটা সহজে পাইতে পারে, এই জিনিসগুলা কতটুকু ফলো করছে এইটা, ঠিক আছে? ইমপ্লিসিটের আরো কিছু উদাহরণ আছে, এটা পরবর্তীতে দেখলে আশা করি বুঝতে পারবেন, যদিও আমি নিজে এটা থেকে পুরোপুরি ইমপ্লিসিটটা বুঝাতে পারবো না আপনাদের, ঠিক আছে? আমার কাছে এখন উপস্থিত কোনো আইডিয়া নাই যেটা নিয়ে আমি বুঝাইতে পারবো, এর জন্য আশা করি নেক্সট ভাবে কিছু আপনাদের হেল্প করবে, ঠিক আছে? ইমপ্লিসিটটা দিয়ে এখন শর্টকাট বলে মাথায় রাখেন, ইমপ্লিসিট ইন্টেন্ট মানে হচ্ছে যেই অ্যান্সারটার মাধ্যমে মনে করেন যে প্রশ্ন করতেছে সে সরাসরি কতটুকু জলদি এবং কতটুকু তাড়াতাড়ি বেনিফিট করতে পারবে, ঠিক আছে, বা ডিরেক্টলি কতটুকু বেনিফিট করতে পারবে এই কোশ্চেনের অ্যান্সারটা থেকে, সেটা হচ্ছে ইমপ্লিসিট ইন্টেন্ট, ঠিক আছে? যে কোশ্চেন করতেছে সে কতটুকু বেনিফিট করতে পারতেছে, এক্সাক্ট কতটুকু সময়ে বা কত দ্রুত, ঠিক আছে, বা কত কম সময়ে অথবা কত নির্দিষ্ট ভাবে, এই জিনিসটাই হচ্ছে এখানে উল্লেখ থাকবে, ঠিক আছে? ওকে, সো তারপরে আরেকটা জিনিস বলছে প্রত্যেকটা ডাইমেনশনের জন্য আপনাকে মার্কিং করতে হবে 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে? এবং এই যে 1 থেকে 5 পর্যন্ত আপনি মার্কিং করবেন, এখানে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে কতটুকু ভালো বা কতটুকু খারাপ, কতটুকু কি করতেছে না করতেছে, এই জিনিসগুলো এখানে দেখেন। যেমন 1 কখন দিব, ব্রোকেন অর ইনকারেক্ট, মানে টোটালি ইনকারেক্ট বা কোনো কাজে আসে নাই এমন কিছু, সেটা হচ্ছে কি ইনকারেক্ট বা ব্রোকেন হলে আমরা মার্ক করব 1। তারপরে মাইনর এক্সিকিউশন ইস্যুস অর লিমিটেড কারেক্টনেস, ঠিক আছে, অল্প কিছু ভুল আছে এবং এটাকে কিছুটা ঠিক করা যাবে,
ঠিক আছে, অল্প কিছু ভুল আছে এবং কিছুটা সঠিক আছে, বাকিটা আপনি সঠিক করে নিলে অ্যান্সারটা ঠিকঠাক হবে। এরকম যদি থাকে সেই অ্যান্সারের ক্ষেত্রে আমরা মার্ক করবো কত, 2। আবার যদি দেখা যায় মোস্টলি কারেক্ট, মানে বেশিরভাগ জিনিস যেটা প্রোভাইড করছে বেশিরভাগ ক্ষেত্রেই সাপোজ মনে করেন 70 to 80% কারেক্ট, অল্প কিছু ভুল আছে, ঠিক আছে, সেটা একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে, বা একটু বা উল্টা পাল্টা আসছে, সেটার জন্য আমরা দিব হচ্ছে 3। তারপরে হচ্ছে ফুলি কারেক্ট বাট সাব অপটিমাল, সম্পূর্ণ কারেক্ট বাট হালকা এদিক সেদিক, ঠিক আছে, মোটামুটি কারেক্ট বাট হালকা একটু এদিক সেদিক, সেটার জন্য আমরা মার্ক করবো কি 4। আর যেটা সম্পূর্ণ কারেক্ট এবং আপনার মন মতো অ্যান্সার দিতেছে বা সঠিক অ্যান্সারটা যেটা দরকার সেটাই প্রোভাইড করতেছে, সেক্ষেত্রে আমরা মার্কিং দিব কত, 5। ঠিক আছে, এই জিনিসগুলাই এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেমন এই যে কোডিং এর ক্ষেত্রে কিছু উদাহরণ দেওয়া আছে, আবার এর ক্ষেত্রে কিছু দেওয়া হয়, যেমন এখানে যেমন সাপোজ কোডিং নিয়ে কোশ্চেন করছে, এখানে বললো কি কোডটি কি উদ্দেশ্য অনুযায়ী কাজ করে এবং এটি কি ভালোভাবে সাজানো, যদি হয়, এই যে দেখেন মূল প্রশ্ন। ওকে, সো খুব খারাপ, যেমন ভাঙা বা ভুল, কোড বড় বা একাধিক ত্রুটির কারণে চলে না অথবা চললেও সম্পূর্ণ ভুল ফলাফল দেয়, তাহলে আমরা কি করব, খুব খারাপ, 1 মার্ক করব। তারপর 2 হচ্ছে খারাপ, সামান্য কার্যকরী সমস্যা বা সীমিত সঠিকতা, কিছুটা সঠিক আছে বা সামান্য কাজ করে, বেশিরভাগটাই হচ্ছে ভুল, সেক্ষেত্রে আমরা এটাকে মার্ক করবো কি খারাপ। তারপরে মোটামুটি, বেশিরভাগ সঠিক, কোড চলে এবং বেশিরভাগ ক্ষেত্রে সঠিক ফলাফল দেয়, কিন্তু ছোটখাটো কিছু ত্রুটি আছে বা ভুল আছে, সেটার ক্ষেত্রে আমরা মোটামুটি মার্ক করবো। তারপরে হচ্ছে কি ভালো, ঠিক আছে, সম্পূর্ণ সঠিক কিন্তু সর্বোত্তম না, ঠিক আছে, একদম সর্বোত্তম না, সম্পূর্ণ সঠিক, কিছু ছোটখাটো এদিক সেদিক ঠিক করলে হয়তো আরো ভালো হইতে পারে, এমন একটা অবস্থা যদি হয় যে আরো ভালো করানোর অপশন আছে, সেক্ষেত্রে আমরা মার্ক করবো ভালো বা 4, ঠিক আছে। আর 5 নাম্বার হচ্ছে কি সম্পূর্ণ সঠিক এবং সর্বোত্তম, এর থেকে ভালো আর নেওয়া সম্ভব না বা এর থেকে ভালো অ্যান্সার দেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা মার্ক করতে পারি কি 5, ঠিক আছে। সো মনে করেন কোডিং এর ক্ষেত্রে এই কারেক্টনেস এর ক্ষেত্রে এটা করলো, ঠিক আছে। তারপরে ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও সেম, প্রক্রিয়াটি কি প্রম্পটে সমস্ত সুস্পষ্ট প্রয়োজনীয়তা অনুসরণ করে কিনা, ঠিক আছে। যেমন এখানে ইনস্ট্রাকশন দিছে যে আমাকে 5টা মেথড বলো, সে 5টা মেথড ফলো করে যদিও ভুল দেয় সঠিক দেখ সেটা পরের কথা, সে যদি 5টা মেথড প্রোভাইড করে তার মানে কি ইনস্ট্রাকশনটা ঠিকঠাক ফলো করতেছে, 5টা মেথড ওকে বলতেছে, ঠিক আছে। সঠিক ভুল সেটা আমরা অন্য সেকশনে দেখবো, বাট যদি 5টা সেকশন ওকে দেয় তাহলে ইনস্ট্রাকশন ফলো করতেছে, যদি 5টা সেকশন না দেয় ইনস্ট্রাকশনটা ফলো করে, ঠিক আছে। এই যে জিনিসগুলা, ঠিক আছে। ওকে, তো মনে করেন 5টা ইনস্ট্রাকশন দিছে যেটা মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে। তারপর আরেকটা দিল মূল অনুরোধ উপেক্ষা করে বা মৌলিকভাবে ভুল বোঝে, ঠিক আছে। তো মোটামুটি মনে করেন যে 5টার বদলে ও 3টা বা 4টা দিল, মোটামুটি কাছাকাছি আছে, সাপোজ মনে করেন ইনস্ট্রাকশন কিছুটা বুঝতে পারছে, তাহলে আমি দিলাম কি, সরি, সম্পূর্ণ যদি ভুল দেয় বা বুঝতেই না পারে সেক্ষেত্রে আমি দিব কি খুব খারাপ। তারপরে 2-1টা ঠিক আছে বা কাছাকাছি আছে মনে করেন, ঠিক আছে, বাকি কিছু বেশিরভাগই খারাপ, কিছু কিছু সঠিক, অল্প কিছু অ্যান্সার দিছে, ইনস্ট্রাকশনটা হালকা পাতলা ফলো করছে সেই জন্য খারাপ। তারপরে মোটামুটি, বেশিরভাগ সুস্পষ্ট প্রয়োজনীয়তা অনুসরণ করে কিন্তু লক্ষণীয় বাদ করা বা ভুল ব্যাখ্যা রয়েছে, মানে কিছু কিছু ভুল আছে, বেশিরভাগই সুস্পষ্ট, সেক্ষেত্রে মোটামুটি। এবং ভালো কি, মোটামুটি ভালো দিছে, ইচ্ছা করলে এটাকে আরেকটু ভালো করা যায়, ঠিক আছে। এই জিনিসগুলো চমৎকার কি প্রত্যেকটা জিনিস সঠিকভাবে নিখুঁতভাবে কাজ করে, সেটা প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সেম জিনিস আমরা করব, মার্কিং এইভাবে করব, সেটা কারেক্টনেস হোক, সেটা ইনস্ট্রাকশন হোক, ট্রুথফুলনেস বা হার্মলেস, রিলেভেন্সি, প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ওভারঅল কোয়ালিটি যেটা আছে, ঠিক আছে, এই যে। তো এই জিনিসগুলো মার্কিং কিভাবে করতে হবে সেটাও আশা করি আপনারা বুঝে গেছেন। আপনাদের যে মার্কিংটা আছে এটাকে আপনারা 5টা ভাগে ভাগ করে নিয়ে সুন্দরভাবে এইভাবে ভাগ করে মার্ক করে দিবেন, ঠিক আছে। ওকে, সো এই যে কোনো 5টা ক্যাটাগরিতে ফালাবে, শর্টকাট এখানে অল্প অল্প করে দেওয়া আছে, যেমন 5টা ক্যাটাগরিতে ফালানোর জন্য এগুলো ফলো করলে হবে, এই যে ব্রোকেন অর ইনকারেক্ট, মাইনর এক্সিকিউশন ইস্যুস অর লিমিটেড কারেক্টনেস, ঠিক আছে, মোস্টলি কারেক্ট, তারপরে ফুলি কারেক্ট বা সাব অপটিমাল, তারপরে ফুলি কারেক্ট এন্ড অপটিমাল। এই 5টা সেকশনের মাধ্যমে আমরা মার্কিং করব যে একটা রেসপন্স কতটুকু ভালো বা কতটুকু খারাপ, ঠিক আছে। ওকে, তারপরে স্কোর ডেফিনিশন কি, এই যে আমি কথাটা আপনাদের বললাম এটাকে এইখানে সুন্দর করে আরেকটু সাজায় দেওয়া আছে, এই যে 1 নম্বরে ভেরি গুড রেসপন্স কমপ্লিটলি ফলস অন দিস ডাইমেনশন, দ্য ডাইমেনশন ইজ আইদার টোটালি অ্যাবসেন্ট অর এন্টায়ারলি ইনকারেক্ট, মানে কি রেসপন্স টোটালি ভুল দিছে অথবা ডাইমেনশনটার জন্য কোনো কিছু বুঝেই নাই অথবা পুরাই ভুল দিছে। তারপরে পোর
মোটামুটি একটু ফ্লো আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে ইনকারেক্ট, সেই ক্ষেত্রে আপনি 4 রেসপন্স দিবেন। তারপরে ফেয়ারের ভিতরে আপনার মনে করেন বেশিরভাগ অংশ কারেক্ট বা সঠিকভাবে ফলো করতেছে, কিছু কিছু মনে করেন যে ভুল আছে বা ছোটখাটো আমাদের অ্যাডজাস্ট করা দরকার, ঠিক আছে, সুপারফিশিয়াল আছে, সেসব ক্ষেত্রে ফেয়ার। তারপরে হচ্ছে 4 নাম্বার গুড, যেটা মোটামুটি ভালো এবং সঠিক উত্তর দিচ্ছি, কিন্তু এটাকে আরেকটু ভালো করা যায় এবং এটার ভিতরে কিছু কিছু ডেপথে বাদ আছে, মনে করেন ততটা ডেপথে যায় নাই, মোটামুটি ডিটেলস দিছে বাট এত বেশি দেয় নাই, সম্পূর্ণ ডেপথে যায় নাই, এমন হইলে আমরা 4 নাম্বার মার্ক করব এবং দিব গুড। ঠিক আছে, গুড মানে হচ্ছে 4 নাম্বার। আর এক্সেলেন্ট মানে কি, যতটুকু দরকার ততটুকু দিছে বা যতটুকু সর্বোচ্চ সুন্দর করা যায় ততটুকু করেই দিছে, বা সম্পূর্ণ অ্যান্সারটাই একজনের ক্যাপাবিলিটিতে যতটুকু আছে সেটাই প্রয়োগ করছে, সেই ক্ষেত্রে আমরা এক্সেলেন্ট বা 5 মার্কিং দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো এই তারপর আছে ওভারঅল কোয়ালিটি কিভাবে মেজার করব, এই জিনিসটা, এই যে ওভারঅল কোয়ালিটি কমপ্লিটলি ইনসাফিসিয়েন্ট, তারপর পার্শিয়ালি সাফিসিয়েন্ট, বাট ইটস ফেলিয়ার অ্যাকসেপ্টেবল, ব্লা ব্লা ব্লা, অলমোস্ট পারফেক্ট, এই জিনিসগুলো আমরা যা শর্টকাটে লিখে দিব, আমরা যে ফাইনাল অ্যান্সারটা পাবো যে ও কি কি ভুল করছে, ঠিক আছে, কি কি ও সঠিক করতে পারতো, ঠিক আছে, এই জিনিসগুলোকে শর্টকাট একটা সামারি দিয়ে দিব আমরা, সেটা হলো ওভারঅল কোয়ালিটির যে ইয়েটা আছে সেটা। তারপর 4 নাম্বার হচ্ছে চুজ বেটার অ্যান্সার। ঠিক আছে, তারপরে এই যে দেখেন এখানে একটা আনসার আছে না, এখানে দেখেন নিচে একটা অপশন আছে লেফট ইজ বেটার, ইটস এ টাই, বোথ আর ব্যাড, রাইট ইজ বেটার, এরকম অপশন আছে না আমার এখানে। ওদের এখানেও কিছু এরকম অপশন থাকবে, যেমন কি সিগনিফিকেন্টলি বেটার, বেটার, স্লাইটলি বেটার, অলমোস্ট দ্য সেম। ঠিক আছে, সো এরকম থাকতে পারে যে কোনটা একটু স্লাইটলি বেটার, সিগনিফিকেন্টলি বেটার, হয়তো বা এমন হতে পারে যে রেসপন্স বি হচ্ছে রেসপন্স এ থেকে একটু সিগনিফিকেন্টলি বেটার, অথবা রেসপন্স 2 টা বেটার, অথবা রেসপন্স 1 হচ্ছে স্লাইটলি বেটার, অথবা দুইটাই হচ্ছে ইকুয়াল, অলমোস্ট সেম। ঠিক আছে, এই জিনিসগুলাকে আমরা ওভারঅল যে কোয়ালিটি আছে তার উপরে জাজ করে এগুলাকে আমরা মার্ক করব, যাতে করে এআই বুঝতে পারে যে কোন অ্যান্সারটা ভালো হয়েছে, কোন অ্যান্সারটা মোটামুটি বাদ গেছে। ঠিক আছে, যেমন এই যে এখানে যেমন আছে এটা হচ্ছে বেটার, এটা এটা দুটোটাই খারাপ, তারপর রাইট ওয়ান বেটার, এরকম করে এটার ভিতরে কিছু আলাদা অপশন থাকবে, যেমন কি একটা আরেকটার থেকে একটু ভালো, তারপর একটা আরেকটার থেকে সম্পূর্ণ ভালো, আরেকটা হচ্ছে হালকা একটু ভালো হইতে পারে বা একটু এদিক সেদিক, আরেকটা হচ্ছে দুইটাই সেম। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে দেওয়া। তারপর হচ্ছে আপনার এইখানে রিজনটা লিখে দেওয়া যে আপনি কেন মার্ক করছেন, আপনি ছোটখাটো জিনিসগুলো হাইলাইট করে ওদের মাঝখানে যে আপনি মার্কিংটা করছেন কি জিনিসগুলো মাথায় রেখে মার্কিং করছেন। ঠিক আছে, যে এর তুলনায় বি ভালো কারণ বি এর ভিতরে সুন্দর করে প্যারাগ্রাফ আকারে বুঝাই দিছে, জিনিসগুলা বুলেটিন আকারে দিছে, তারপর যা যা দরকার ইনসাইট সঠিক ছিল, যতটুকু দরকার ততটুকু দিছে, গার্বেজ কিছু দেয় নাই বা এক্সট্রা কিছু দেয় নাই, এই জিনিসগুলা লিখে দিলেন। তারপরে বললেন, বুঝছেন না, যে বিতে এই জিনিসগুলো বাদ গেছে যেটা এটা উইকনেস, ঠিক আছে, বা এই জিনিসটা মিট করতে পারে না, এই ক্রাইটেরিয়াটা ফল করছে, এটা বলে দিলেন। ঠিক আছে, তারপরে আপনি হয়তো বলে দিলেন যে আমার কাছে ওভারঅল সবকিছু মিলে এর থেকে বি ভালো হয়েছে, এই জন্য আমি বি কে সিলেক্ট করবো। এই জিনিসগুলা শর্টকাট একটু করে আপনার জাস্ট সামারি লিখে দেওয়াটাই হচ্ছে এখানে কাজ, আর কিছু না। ঠিক আছে, তারপরে এখানে দেখেন আপনাদের টিপস দিয়ে দিছে কিছু, কিভাবে কি কি দেখতে হবে, কি কি না দেখলে হবে, যেমন ফোকাস অন দা ফাইনাল টার্ম আনলেস ইট ডাজন্ট মেক সেন্স অ্যাজ এ স্ট্যান্ডঅ্যালোন প্রম্পট। ঠিক আছে, আচ্ছা, আলাদা সিঙ্গেল প্রম্পট হিসাবে যদি কোনো কিছু ইয়া না করে তাহলে আপনার জাস্ট কি করতে হবে, ফাইনাল যে অ্যান্সারটা আছে তার উপরে, সম্পূর্ণ অ্যান্সারটার উপরে আপনার ফোকাস করতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট জাস্ট একটা সেকশনে না, শর্টকাট এটা মাথায় রাখেন, ডোন্ট ওভার ফোকাস অন মাইনর stylistic preferences unless they actually have an effect on the quality. যদি কোয়ালিটিতে ইফেক্ট না করে তাহলে ছোটখাটো জিনিসের ভিতরে এত বেশি ফোকাস করার দরকার নেই। ঠিক আছে, এই জিনিসটা। তারপরে ওকে, সো বলতেছি কি প্রত্যেকটি ডাইমেনশন ঠিকঠাক ভাবে দেখার জন্য এবং পারফেক্টলি স্কোর করার জন্য বুঝে শুনে সেটাই। তারপরে when you are reading the responses consider the intended persona of the prompt then think about how. ওকে, সো আরেকটা 4 নাম্বারে কি বলছে, যখন আপনি এই যে প্রম্পট গুলার অ্যানসার গুলাকে ইভালুয়েট করবেন, যাচাই বাছাই করবেন, তখন নিজেকে প্রম্পট যে করতেছে সেই মানুষটার জায়গায় নিজেকে বসায়া তারপরে নিজেকে উপলব্ধি করতে বলতেছে। সাপোজ এ এর ভিতরে আসলো, এখানে একটা কোশ্চেন আসলো কি নিয়ে, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ রাইট নাও, এই কোশ্চেনটা মনে করেন যে কোনো ইউজারে করছে, এখানে এআই অ্যানসার দিছে। ঠিক আছে, সো অবশ্যই যে কোনো একজনে চায়, এখন এই যে কোনো একজনের জায়গায় আপনি নিজেকে বসাবেন যে আমি এই কোশ্চেনটা এআই কে করছি, আমাকে এই অ্যানসার গুলা দিচ্ছি, এখন আমাকে এই অ্যানসার দিলে আমি খুশি হইতাম নাকি এই বি অ্যানসারটা দিলে খুশি হইতাম, কোনটা দিলে খুশি হব, সেই জিনিসটার উপর বিবেচনা করে আমি মার্কিং করব। এরকম ভাবে
নিজেকে ওই কোশ্চেনকারী জায়গায় রেখে তারপরে এটাকে দেখবে, তাইলে আপনার মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো তারপরে হচ্ছে ফাইনাল চেক দেওয়ার আগে কি কি দেখতে হবে আমাদের, সবকিছু ডাইমেনশন আমি সেপারেট ভাবে ঠিক ঠিক করে নাম্বারিং করছি কিনা বা ঠিকঠাক দিছি কিনা। ঠিক আছে, ওকে। তারপরে আমার ওভারঅল কোয়ালিটি যেটা আছে সেটা ডাইমেনশন স্কোরের সাথে পারফেক্টলি ঠিকঠাক আছে কিনা ম্যাচ করে দেখা। তারপরে আমাদের যেই জিনিসগুলা অ্যাপ্রোপ্রিয়েট, সর্বোচ্চ অ্যাপ্রোপ্রিয়েট বা কাছাকাছি সেটা ঠিকঠাক ভাবে ঠিক করে সিলেক্ট করছি কিনা সেইটা। তারপরে আমার যে রিজন গুলো আছে সেগুলা ক্লিয়ার স্পেসিফিক কিনা এবং এভিডেন্স আছে কিনা বা সত্যতা যাচাই করে দিছে কিনা, এই জিনিসগুলাকে খেয়াল করে মার্কিং করা, তারপরে সাবমিট দেওয়া। ঠিক আছে, তারপরে যে রিভিউ প্রসেস কিভাবে করবে সেটা বলে আছে। তো এটা আমাদের দেখে লাভ নেই, আমাদের যেহেতু রিভিউ হবে না। ঠিক আছে, তার ফাইনাল চেকের আগে এই জিনিসগুলো লিখতে হবে। ওকে, তো এইখানে মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছেন। আমার যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলে, বা আপনারা এইটাও বলতে পারেন যে আমি কোনো কিছু বাদ দিয়ে গেছি কিনা, বা এই জিনিসটা আপনাদের আরেকবার বলতে সুবিধা হইতো, এরকম কিছু যদি থাকে বলেন, তাহলে আপনারা মানে আপনাদেরকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর আমি একবার হ্যাঁ বলেন, বুঝি নেই। মানে 2.3 যে পয়েন্টটা আছে ওটাতে একটু দেখতে পারবেন? 2.3 জি, নিচে নিচে। হ্যাঁ, এই যে 2.3, হ্যাঁ, ওভারঅল কোয়ালিটি, এটা মানে এটা কোনটার জন্য লিখবো? এটা আপনারা শর্টকাট মাথায় রাখেন, ওভারঅল কোয়ালিটির জন্য একটা সেকশন আসবে। ঠিক আছে, সেখানে আমরা এই যে এখন ওপেন করলে দেখতে পারবো কোন জায়গায় আসবে, বাট ওভারঅল কোয়ালিটিটা যখন আমরা মাথায় রাখবো তখন এই জিনিসগুলা চিন্তা ভাবনা করে তারপর আমরা মার্কিং করবো। এই শর্টকাট উপরে যে স্কোর গুলো আমরা দিচ্ছি না 1 থেকে 5 পর্যন্ত, 5টা কারণে 5টা সেকশনের জন্য 5টা মার্কিং করতেছি, তাই তো। ওভারঅল কোয়ালিটিতে আমরা এইগুলাই জাস্ট বিবেচনা করে তারপরে মার্কিংটা দিব। আর ওভারঅল কোয়ালিটি আমার জানা মতে এআই থেকেই দিয়ে দিবে, আপনাদের মার্ক করতে হবে না। কারণ আপনারা যে মার্ক করবেন, এ এর জন্য 1 দিবেন, বি এর জন্য 2 দিবেন, এরকম করলে ওভারঅল কোয়ালিটি একাই আপনাদের শো করবে। ঠিক আছে, বাট ওভারঅল কোয়ালিটিটা কখন আপনাদের মাথায় রাখতে হবে, যখন এই যে সামারিটা লিখবে তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার ওভারঅল কোয়ালিটি যেটা আসতেছে এটা কিসের উপর বেস করে আসছে। ঠিক আছে, বা না, না, কি কি জিনিস মিস গেছে বা কি কি জিনিস ছিল। ঠিক আছে, এগুলা মাথায় রাখবে। ঠিক আছে, এটা যে দোনোটা রেসপন্সের জন্য কি লিখতে হবে? রেসপন্সের হ্যাঁ আমার সম্ভবত 2টার জন্য বা 1টার জন্য, সেটা আমরা এখন ঢুকলে দেখবো। বাট ওভারঅল আমার জানা মতে আমরা যেহেতু আগে কাজ করছি যেগুলা, সেগুলো এমন ছিল 2টা রেসপন্সের থেকে কোনটা ভালো সেটা একটু কথা থাকবে, এটা কেন ভালো, যেটা খারাপ সেটা কেন খারাপ, কোনটার ভিতরে কি কি ফিচার্স ভালো দিছে, কোনটায় কি কি ফিচার্স বাদ দিছে, এই জিনিসগুলো উল্লেখ করে দিলেই আপনার 5টা সেকশন অটোমেটিক চলে আসবে। আপনারা আলাদা করে কোনো কিছু চিন্তা করা লাগবে না, সেইটুকু বুঝতে পারছেন। আচ্ছা, তো এই যে এই মনে করেন এই যে এই শর্টকাট মাথায় রেখে এখানে যে 5টা মার্কিং করতেছেন, এই 5টা মার্কিং এখানে ওভারঅল কোয়ালিটির ভিতরে শর্টকাটে দেওয়া আছে। যেমন কি 1 দিব কখন, যদি কমপ্লিটলি ইনসাফিসিয়েন্ট হয়, প্রশ্নের সাথে কোনো মিলই নাই, কোনো কিছু মিল নাই, অ্যান্সারে কোনো গ্রহণযোগ্যতা নাই, সেক্ষেত্রে টোটালি বাদ। 2 দিব কখন, হালকা কিছু মূল আছে বাট মনে করেন তারপরও ভুল আছে, বুঝতে পারছেন, মোটামুটি লেভেলের ভুল আছে, সেই ক্ষেত্রে আমরা 2 দিব। তারপরে 3 নাম্বার কি, উত্তর সঠিক আছে, গ্রহণ করা যায়, বাট সেখানে ছোটখাটো কিছু ভুল আছে, 2-1টা হইতে পারে, ছোটখাটো হালকা। ঠিক আছে, হালকা কিছু ভুল আছে। এবং 4 কখন দিব, অ্যান্সারটা ভালো বাট আরো কিছু দিলে আরো ভালো হইতে পারে। ঠিক আছে, কমপ্লিট ডেপথে না, এরকম যদি হয় তাহলে 4 দিব। আর 5 নাম্বার কখন, একদম পারফেক্ট অথবা 8 থেকে ভালো আর অ্যান্সার দেওয়া সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে আমরা 5 দিব। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? জি ভাই। ওকে, তো আর কোনো কথা আছে কারো? নাই? ভাইয়া মাইক অন করবেন একটু। হ্যালো, এখন কি ইয়ার টাস্কটা দেখবেন? যে কি বলে যারা টেস্ট দিবে একা একা টেস্ট দেওয়া যাবে না। ঠিক আছে, ইনভাইট লিঙ্ক দিয়ে দেই, কিন্তু কেউ যেন একা একা টেস্ট না দেয়। টেস্টে হচ্ছে ইম্পর্টেন্ট। টেস্ট আমি আবারও বলতেছি, টেস্ট 2বার দেওয়া যাবে সর্বোচ্চ, টেস্টের সর্বোচ্চ সময় নিতে হবে, টেস্টে ফেল করলে বাদ। ঠিক আছে, আর মডিউলের ভিতরে 5টা থাকবে সাইড বাই সাইড মডেল কম্পারিজন। এই যে যেমন এখানে লেখা আছে সাইড বাই সাইড মডেল কম্পারিজন, আমি আপনাদের যেমন দেখাইছি ঠিক এমনই থাকবে, সাইড বাই সাইড 2টা রেসপন্স থাকবে, একটা কোশ্চেন থাকবে, তারপরে নিচে আপনাদের অপশন থাকবে যে কোনটা ভালো কোনটা কি না হয়েছে না হয়েছে। ঠিক আছে, এরকম অপশন থাকবে।
ঠিক আছে, এই যে আমার এখানে দেখা যাচ্ছে, ওপেন করবো নাকি এটা এখন দিব?